সুন্দরবন বলে কথা, এত সহজে কি আর সুন্দরবনে চলাফেরা করা যায়? দেখেন, কেউ হাঁটতে পারতেছে না, কেউ আবার কিভাবে দৌড়ায় সেটাই আপনাদের দেখাবো। তো সুন্দরবনে আসলে মাছ ধরতে যাই আমরা ঠিকই, সেই মাছ ধরার পিছনে যে কত গল্প থাকে সেগুলো আসলে সবগুলো দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন যে সুন্দরবনের ভিতরে আমরা আসলে কিভাবে মাছ ধরি। তো সামনে যেহেতু মাছ ধরার ছোট্ট একটা ডোবা দেখা গেছে, এখন সবাই আগ্রহ নিয়ে এই যে দেখেন দৌড়িতেছে সেই জায়গায় মাছ ধরার জন্য। তো দলবদ্ধভাবে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম মাছ ধরার জন্য, কারণ সুন্দরবনে আপনাকে দলবদ্ধভাবে মাছ ধরতে হবে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু মামা এসে আপনার সাথে দেখা করতে পারে, যার জন্য কিন্তু কোনোভাবেই আসলে একা একা সুন্দরবনে চলাফেরা করা যাবে না। তো এই ছোট্ট এই সমস্ত ডোবায় দেখেন কি পরিমাণে মাছ পাওয়া যায়, আর এই সমস্ত ছোট ছোট ডোবায় আমরা মূলত চিংড়ি মাছ ধরতেই আসি। আর এই মুহূর্তে গরম বেশি পড়ার কারণে এইসব জায়গায় চিংড়ি মাছও বেশি থাকে, অর্থাৎ যখন দক্ষিণে বাতাস শুরু হয় তখন কিন্তু চিংড়ি মাছের পরিমাণও একদম সুন্দরবনে বেড়ে যায়। তো এইভাবেই কিন্তু আমরা সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় মাছ ধরি। আর চিংড়ি মাছের পাশাপাশি যেই মাছটা পেলাম সেটা হচ্ছে একটা অদ্ভুত মাছ, অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না, চটগুলে মাছ বা মেনু মাছ। এই মাছ কিন্তু আমরা খাইনি, দেখতে খুবই সুন্দর এই মাছগুলো। তো এই মাছগুলো আমরা মূলত ছেড়েই দিই, এগুলো আসলে আমরা খাইনি, যেহেতু রেখে তো আর লাভ নাই। আর এই মাছের পাশাপাশি আমরা সব থেকে যে বেশি মাছগুলো পাই সেটা হচ্ছে সুন্দরবনের চিংড়ি মাছ। তো এই সুন্দরবনের চিংড়ি মাছ খেতে কিনা পছন্দ করেন বলেন? আর সুন্দরবনে এই সমস্ত মাছ খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই সুন্দরবনে বেড়াতে আসবেন। আর সুন্দরবনে আসলে তো দেখলেন চলাফেরা করতে আসলে কতটা কষ্ট হয়। সুন্দরবনের এই ধরনের বৈচিত্র্যময় ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ওই বাজারে 100 টাকার মাছ।